হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই রিডিংয়ের কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। যখনই এই রিডিং তোমার কাছে যাবে তখনই ভাবি ইউনিভার্স তোমাকে কিছু গাইড করতে চায়, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। ওকে, সো চলো দেখে নিই কী মেসেজ রয়েছে তোমার জন্য। ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স তোমাকে কি গাইড করছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, 9 of Wands, the Hermit. Okay, Eight of Pentacles, okay, Death card, clarify. Okay, Death card, clarify. Okay. ওকে, ডেথ কার্ড ক্লারিফাই করলো 9 of Swords. ওকে, গণ্ডিবদ্ধ জীবন ছিল তোমার, মানে সিচুয়েশন এতটাই টাফ যেখানে পুরো যেন একটা বাউন্ডারি হয়ে গেছে, মানে সিচুয়েশান থেকে যেন বেরোনোর কোনো পথ নেই, বা এই পরিস্থিতিতে মানে থাকতেই হবে, এরকম একটা মানে সিচুয়েশান হয়েছিল পাস্টে। এটা তোমার পাস্ট এনার্জি। তো এখন তুমি সেখান থেকে একটু হলেও সেই বেড়াজাল থেকে বেরিয়েছো। দেন আরও যদি কোনো রকম বাধা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তো সেই বাধা থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত হচ্ছ। ওকে, কারণ এখানে যেটা তোমার জীবনে হয়েছে সেটা হচ্ছে তোমাকে কিছু লেসন দেওয়ার জন্য হয়েছে। তোমাকে কিছু শেখার বা কিছু কর্ম তুমি ফেলে এসেছিলে সেটা শেখার জন্য এইটা তোমার লাইফ এসেছে। এটা তোমার লাইফ লেসন ছিল। এটা তোমার জন্মের থেকেই এটা তোমার ভাগ্যে লেখা হয়েছিল যে এই সিচুয়েশান হবে, এবং তার থেকেই তুমি অ্যানলাইনমেন্টে আসবে, তার থেকেই তুমি নিজের স্পিরিচুয়াল গ্রোথ করবে, নিজের লাইফ পারপাসকে বুঝবে, বা নিজেকে চিনবে, যেটা তুমি আর ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড হবে। এটা তোমার সোল কন্ট্যাক্ট ছিল, এবং তোমার সোলের সাথে, আমরা তো বডি নই, আমরা একটা সোল। ওকে, তো যখন কেউ মারা যায় তখন কিন্তু বডিটা থাকে, সোল থাকে না। তো আলটিমেটলি আমরা সোল, একটা বডি ধারণ করেছি। দেন এখানে তোমার যে সিচুয়েশানটা ছিল, যেটা খুব মানে একটা মেজর লেসনের জন্যই ছিল, এবং সেই লেসন তুমি আর্ন করেছো। সেই লেসন তুমি নিয়েছো। তোমাকে প্রচুর একা করে দেওয়া হয়েছিল, যাতে তুমি নিজের অ্যালাইনমেন্টে এসো, নিজের স্পিরিচুয়ালিটির সাথে এগিয়ে যাও, তুমি তোমার লাইফের গ্রোথ দিকে এগিয়ে যাও, মানে স্পিরিচুয়াল গ্রোথের দিকে। এবং তার সাথে সাথে তোমাকে আরও অনেক কিছু বোঝানো হয়েছে, স্পিরিচুয়ালিটি বা তোমার লাইফ পারপাস সম্বন্ধে অনেক কিছু বোঝানো হয়েছে। দেন এই যে বাউন্ডারি যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এটা তোমার আগের থেকেই ডিসাইডেড ছিল, তোমার সোল কন্ট্যাক্টে কিন্তু এটা ছিল, এবং সেটাই তোমার লাইফে এসেছে। আর এই সময়ের থেকেই তুমি কিন্তু অ্যালাইনমেন্টে এসেছো। তুমি কিন্তু আগের মতো নেই, তোমার অনেক জ্ঞান নলেজ তুমি অর্জন করেছো, এবং তার সাথে সাথে তুমি স্পিরিচুয়ালিটির সাথে ডিপলি, মানে ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড হয়েছো। এবং এটার জন্যই বিশেষ করে তোমার লাইফে কিছু
পেন্ডিং ছিল, কর্মের কিছু পেন্ডিং ছিল, তার সাথে সাথে স্পিরিচুয়াল গ্রোথের একটা ব্যাপারও ছিল, যার জন্য তোমার সোল কন্ট্যাক্টও ছিল এটা, যার জন্য তোমার লাইফে স্ট্রাগলিং মোমেন্টটা এসেছে বা স্ট্রাগলিং ফেজটা এসেছে, যেটা তুমি ফেস করেছো, কিন্তু সেটা তুমি ওভারকাম করেছো। ওকে, দেন ওকে, 8 অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। এখানে তুমি যেভাবে নিজের লাইফে ফোকাস করেছো, এখানে কিন্তু তোমাকে এটা ইউনিভার্সিটির তরফ থেকে গাইড করা হয়েছে, তুমি নিজেকে তৈরি করেছো, যেভাবে তুমি নিজেকে তৈরি করেছো, ওকে, নিজেকে তোমার মানে তুমি নিজেকে নিজে গড়ে তুলেছো, এবং ইউনিভার্সের অবশ্যই তোমার উপর ইউনিভার্সের, ঈশ্বরের বা তুমি যে ধর্মীয় হও না কেন তার আশীর্বাদ ব্লেসিংস তো আছেই, যার জন্য এই সিচুয়েশান তুমি ওভারকাম করতে পেরেছো, এবং তার সাথে সাথে তুমি নিজেকে গড়ে তুলতে পেরেছো। তুমি কিন্তু পাস্টের মতো আর ওই রকম মানসিকতার নেই। হ্যাঁ, তুমি সফট আছো ঠিক আছে, কিন্তু তুমি বুঝতে শিখেছো, জানতে শিখেছো, বিশেষ করে এনার্জির ব্যাপারটা বুঝেছো, মানে তোমাকে পুরোটাই একটা অ্যালাইনমেন্টের একটা পার্ট ছিল তোমার, যার জন্য তোমাকে গড়ে তোলার জন্যই কিন্তু এই সমস্ত সিচুয়েশান ছিল তোমার লাইফে, এবং যেটা তুমি করেছো সেটা তুমি ফোকাস করেছো, সেই মানে হয় না বিভ্রান্ত হয়ে যায় অনেকে, তোমার যে বিভ্রান্ত ব্যাপারটা ওটা নয়, তুমি ফোকাসের সাথে এগিয়েছো, এবং এটাই তোমার লাইফের সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে, এবং এর জন্যই তুমি তোমার যা পেন্ডিং যা কিছু ছিল তুমি ক্লিন করতে পেরেছো, কার্মিক পেন্ডিং ছিল সেটাকে ক্লিন করতে পেরেছো, তার সাথে সাথে স্পিরিচুয়াল কিছু গ্রোথের পেন্ডিং ছিল সেগুলোও কিন্তু ক্লিন করতে পেরেছো, যার জন্য তোমার লাইফে চেঞ্জেস এসেছে। ওকে, দ্য হ্যারোপেন্ট। এবার তুমি তোমার স্বপ্নকে ছুঁতে চলেছো, এবং সেই স্বপ্ন তোমার ম্যানিফেস্টেশন, সেই ইচ্ছে পূরণের মানে তুমি যে খুশিটা চেয়েছিলে, যে ইচ্ছে, যে স্বপ্নটাকে আঁকড়ে ধরতে চেয়েছিলে, সেই স্বপ্নটা পূরণ হওয়ার সময় এসে গেছে। এবং ডেথ, 9 অফ সোর্স, তোমার জীবনের যত পেইনফুল সিচুয়েশান, যত যন্ত্রণা, যত একাকিত্ব, যত শূন্যতা, যা কিছু তুমি ফেস করেছো, সমস্ত কিছুর টাইমিং শেষ হয়েছে, যেখানে তুমি তোমার লাইফে সেই নেগেটিভ সিচুয়েশান থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছো, সেই নেগেটিভ ফেজ থেকে সম্পূর্ণভাবে তুমি বেরোতে পেরেছো, এবং দ্য ডেথ কার্ড এই সমস্ত পেইনফুল যা কিছু ছিল সমস্ত তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। ওকে, শেষ হয়ে গেছে তোমার লাইফ থেকে, যেটা তুমি ফেস করেছো সেটা আর রিপিট হবে না। ওকে, কারণ ইউনিভার্স যখন কোনো কিছু ক্লিন করে না, তখন পুরোটাই ক্লিন করে, মানে সেটা রিপিটেড ব্যাপারটা থাকে না, কারণ তার জন্য হয়তো সময় লাগে, ওই জন্য বলে যে ঈশ্বর কা ঘর দের হে আন্ধের নেহি আস, এরকম একটা প্রবাদে বলে যে ভগবান মানে দেরি হয় কিন্তু ঠিক হয়, এরকম একটা ব্যাপার। সো এই সমস্ত কিছু পেন্ডিং ছিল, যার জন্য সেটাকে ক্লিন করার জন্য সময় তো একটু নিয়েছে, অনেক লম্বা সময় অনেকে সাফার করেছো যারা দেখছো অনেকের ক্ষেত্রে। সো তো এটা পার্মানেন্টলি ডেট হয়েছে, মানে পার্মানেন্টলি শেষ হয়েছে সেই খারাপ সময়টা, এবং সেটা দ্বিতীয়বার রিপিটের কোনো জায়গা নেই। ওকে, ইউনিভার্স যা করে তা লং টাইমের জন্য করে, শর্টকাট কোনো কিছু ইউনিভার্স করে না, যে কিছু সময় ভালো থাকলাম তারপরে আবার যেই সেই ওরকমটা ইউনিভার্সের ল নয়, কার্মাকে পুরোপুরি মানে সমস্যার পুরোপুরি গোড়া থেকে ক্লিন করে। ওকে, cup, 5 of cups and the chariot. Okay, 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 okay. দেখো, জীবনের যে সমস্ত জায়গায় তুমি স্টাক ছিলে, নেগেটিভিটিতে স্টাক ছিলে, তুমি ইমোশনালিতে মানে ইমোশনাল ভীষণভাবে তুমি লস ফেস করেছো, এবং তার সাথে সাথে কেউ তোমাকে ভীষণভাবে ইমোশনালি হার্ট করেছিল, প্রচুর পেইন পেয়েছিলে কারোর থেকে, এবং তার সাথে সাথে 8 অফ সোর্স,
একটা কার্মিক জালের মধ্যে তুমি ছিলে, যেটা তোমার লাইফে যেটা এসেছে একটা মানে স্পিরিচুয়াল গ্রোথ তো আছে, তার সাথে সাথে কার্মিক কিছু নেগেটিভ কার্মিক কিছু তোমার লাইফে ছিল, যার জন্য এত পরিমাণ তুমি এই সিচুয়েশনের মধ্যে জড়িয়ে গিয়েছিলে বা এই সিচুয়েশান থেকে বেরোতে পারছিলে না অনেক লম্বা সময় ধরে। তো সেটা কিন্তু কার্মিক ব্লকেজ ছিল, কিছু পাস্ট কার্মার ব্লকেজ ছিল, যেটা রিমুভ হয়েছে। ওকে, যেটা কিন্তু রিমুভ হয়েছে। এই যে পেনফুল সিচুয়েশান, মানে একটা এমন একটা সিচুয়েশানের মধ্যে তুমি ফেসেছিলে পাস্টে, মানে অনেক আগে, এই এনার্জিটা অনেক আগের, এখনকার এনার্জি নয়, যেটা যেখান থেকে বেরোবে কি করে বুঝতে পারছিলে না, বেরোনোর কোনো পথ নেই, মানে চারিদিক থেকে সিচুয়েশান এতটাই ট্রাপ বা ক্রিটিক্যাল ছিল, চারিদিক থেকে তুমি পুরো আটকে গেছো, এরকম একটা ব্যাপার। আর ইমোশনালি প্রচুর লস, মানে কাছের মানুষের থেকে বেশি পেন পেয়েছো, ধোকা পেয়েছো, বা কাছের মানুষ তোমাকে আপন মানে করে তারপরে তোমার সাথে মানে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম কিছু। তো এটা পাস্ট কার্মা। ওকে, এটা পাস্ট কর্মা, ভীষণ পেনফুল, মানে তোমার জীবনের এক একটা দিন এক একটা বছরের মতো গেছে, এরকম সিচুয়েশান তুমি তোমার লাইফে ফেস করেছো। বাট এই সমস্ত যা কিছু কার্মিক ব্লকেজ ছিল, ইমোশন লস ছিল, যা কিছু পেইন ছিল, সমস্ত কিছু শেষ হয়েছে। ওকে, ওই এনার্জিটাকে আর মনে রাখার দরকার নেই, ওই যে সিচুয়েশানগুলো তুমি ফেস করেছো ওগুলোকে রিমুভ করে দাও। ওকে, ওগুলোকে আর মনে রেখো না, পুরনো খারাপটাকে যত মনে করবে সেই খারাপটা কিন্তু ম্যানিফেস্ট হবে। এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশন, এটাও কিন্তু ইউনিভার্সাল ল। নিজের ভাবনা কী ভাবছো সেটার প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ আমরা যা ভাবি সেটা অটোমেটিক আমাদের লাইফে ম্যানিফেস্ট হয়। তাই ভাবতে হলে নিজের সম্বন্ধে ভালো কিছু ভাবো, নেগেটিভ তো একদমই ভেবো না, কি হয়ে গেছে কে কী করেছে ওইসব তো একদমই ভেবো না, কারণ আমরা সমস্ত কিছুই কিন্তু ম্যানিফেস্ট করছি। আর ইউনিভার্সাল ল কিন্তু অটোমেটিক সবসময় কাজ করছে, এমন নয় যে তুমি এক জায়গায় থির হয়ে বসলে তারপরে ভাবলে কাজ করবে, ওরকমটা কোনো ব্যাপার নেই। তাই যখনই নেগেটিভ কিছু আসে, কারণ আমাদের মন তো সবসময় পজিটিভ আসে না, নেগেটিভ চলেই আসে, তখনই ওটাকে ক্যান্সেল করার জন্য নিজেকে নক করো যে না, এরকম আমি কিছু ভাববই না, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, এরকম ভুল ভাবনা চিন্তা করার জন্য ক্ষমা চাইছি, এরকম ভাবার কোনো জায়গাই দেবে না, মানে সাথে সাথে নক করতে হবে। আমাদেরকে এতটাই সচেতনের সাথে এগিয়ে মানে সচেতন হতে হবে, তার কারণ নিজে যেটা জানি সেটাকে তো আমরা মানব, কিন্তু জেনে যদি না মানি তাহলে মূর্খতা ছাড়া আর কিছু নেই, বোকামি যে আমরা জেনেও সেটা করছি না। ইউনিভার্স আমাদেরকে কিছু না কিছুর মাধ্যমে গাইড করছে, জানাচ্ছে, বোঝাচ্ছে, আমাদেরকে অ্যাওয়্যার করতে চাইছে। যদি সেটা আমরা ফলো না করি তাহলে আমরা নিজেদের লাইফে নিজেরাই ক্ষতি করব। তাই এটুকু সচেতন নিজেদেরকে হতেই হবে। ওকে, ওকে, দেন এম্পায়ার অ্যান্ড দ্য চ্যারিয়েট, সমস্ত কিছু ফিরছে যা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল বা যা তুমি চাইছিলে, অনেক স্পিরিটলি তোমার লাইফে সব কিছু ম্যানিফেস্ট হচ্ছে। এবং দ্য এম্পায়ার পুরোপুরিভাবে তোমার মানে তোমার পৃথিবী, পৃথিবী বলতে তোমার পৃথিবী, মানে তোমার চারপাশ, যাদেরকে তুমি আপন ভেবেছিলে, যারা তোমার সাথে যাই করেছে করুক না কেন, সেই মানে তোমার চারপাশে যেটা, সেটা সেই পরিস্থিতিটা বদলাতে শুরু করে দিয়েছে অলরেডি। কারণ ইউনিভার্স কিন্তু তার কাজ করছে, ডিভাইন এনার্জি তোমার জীবনকে সম্পূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য কাজ করছে। এই যে পেন্টিকলস তোমার জীবনের পরিপূর্ণতায় ভরপুর করে তোলার জন্য সমস্ত কিন্তু ডিভাইন এনার্জি কিন্তু অটোমেটিক কাজ করছে। তাই একদম নিশ্চিন্ত হয়ে যাও, কারণ ইউনিভার্স যা কিছু করছে তা তোমার লাইফে পার্মানেন্ট করছে, কোনো শর্ট টাইমের জন্য কোনো কিছু করে না। ইউনিভার্স কিন্তু কখনো শর্ট টাইমের জন্য কিছু করে না। চলো তোমার জন্য কি গাইডেন্স আছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, গাইডেন্স কী রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, 9 অফ কাপস, ওয়াও, উইশ ফুলফিলমেন্ট, তোমার তোমার কর্ম, তোমার
একনিষ্ঠার সাথে যা কিছু করে চলেছিল বা করেছো কন্টিনিউ ফোকাস করে, সেই জায়গাটাকেই ফোকাস করে, মানে যা তুমি চাও সেটাকেই ফোকাস করে এতদিন যা তুমি এফোর্ট লাগিয়েছো তা ফলীভূত হওয়ার সময় এসেছে। দেখো 10 of Cups অ্যান্ড 8 of Cups, তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অনেকে ম্যানিফেস্ট করেছো যে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাক, তোমাদের রিলেশনশিপ ঠিক হয়ে যাক, তোমরা একটা হ্যাপিলি পরিবার লিড করো যেটা, তো সেটা কিন্তু ঘটে চলেছে। সেই ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে, যার নিশ্চিন্ত হতে বলা হচ্ছে তোমাকে, পুরোপুরি নিশ্চিন্ত হতে বলা হচ্ছে। ইউনিভার্স তার কাজ করছে, ডিভাইন এনার্জি তোমার জীবনকে সুন্দর করার জন্য সমস্ত সিচুয়েশানকে পরিবর্তন করছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং নিজেরা পজিটিভ ভাবো, নিজেদের ভাবনাকে পজিটিভ করো। পুরনো কোনো কিছুকে কিন্তু জীবনে আর টেনে এনো না ভাবনা দ্বারা, কারণ আমরা যা ভাবছি সেটাও কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে, সেই দিকটাকে একটু নজর রাখো। কারণ এই মেসেজ কিন্তু আমার তরফ থেকে নয়, ইউনিভার্স কিন্তু এই মেসেজ তোমাদেরকে দিচ্ছে, নিমিত্ত জাস্ট আমাকে বানিয়েছে। ডিভাইন এনার্জি অ্যাঞ্জেলসরা কিন্তু গাইড করছে তোমাকে, তাই এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই সচেতনতার প্রয়োজন রয়েছে তোমার, সেদিকে খেয়াল রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।